সিলেটে মাজার গেটে পুলিশের ওপর তর্জন গর্জন, জনতার গণধোলাই খেয়ে পালালো ৩ যুবক। সিলেটের পুণ্যভূমি হজরত শাহজালাল মাজার গেট এলাকায় রং পার্কিং ও পুলিশের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। পুলিশের ওপর চড়াও হওয়া ৩ যুবককে ধরে গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করে ওই ৩ যুবক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার মাজার গেটের সামনে প্রধান সড়কের ওপর একটি সিএনজি অটোরিকশা অবৈধভাবে পার্কিং করা ছিল। যানজট নিরসনে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিএনজিটি রেকার করার উদ্যোগ নিলে চালকদের সাথে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত সিএনজি চালকরা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পুলিশ যখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখনই হুট করে ৩ যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে অশালীন ভাষায় গালাগালি শুরু করে। এক পর্যায়ে তারা মারমুখী হয়ে পুলিশের দিকে তেড়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে, তোমরা কোনো কাজের না, ড্রাইভারের গায়ে কে হাত তুলছে? যার সাহস আছে সামনে আসো, তার হাত ভেঙে ফেলব। প্রকাশ্য দিবালোকে পুলিশের সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোয় উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। যুবকদের উস্কানিমূলক কথাবার্তা ও গুন্ডামি সহ্য করতে না পেরে সাধারণ মানুষ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। শুরু হয় গণধোলাই। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে কিছুক্ষণ ধস্তাধস্তির পর ওই ৩ যুবক দৌড়ে এলাকা ত্যাগ করে। ঘটনার পর মাজার গেট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের বক্তব্য, এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। একটা ঝামেলা, কারণ আমরা শ্রমিকও আমাদের, আমরাও তাদের। আমরা শ্রমিকের সাথে মারামারি করতে আসি নাই। উনি অত্যন্ত জেন্টলম্যান এবং উনিও দায়িত্বশীল। ওনাদের সাথে আমরা কথা বলে সর্ট আউট করতেছি। তৃতীয় পক্ষ ওরা কারা আমরা বুঝে ওঠার আগেই ওরা ইয়ে করছি। আমরা তো নিজেই জানি না এরা কারা। আপনারা যেরকম জানেন না, আমরা এরকম জানি না। কিন্তু আপনি যদি বলেন যে পুলিশ নীরব থাকার কারণে আমাদেরকে দোষারোপ করবেন না ভাই। আপনি আপনাদের উপরে তো আক্রমণ, আরে ভাই আক্রমণ আমরা দেখতেছি, বিষয়টা আমরা দেখতেছি, কিন্তু এরা কারা আগে শনাক্ত করতে হবে।